আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে বানাবো ডিমের জাল পিঠা। তো আমি প্রথমেই দিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি আর 4-5টা মরিচ দিয়েছি। তো আপনারা জাল পছন্দ করলে আরও বেশি দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে আমি 4-5টা দিয়েছি। আর মরিচগুলো অনেক ঝাল ছিল। আর এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু হাত দিয়ে কষলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর এখন দিয়ে দিব চিনি। আমি চিনি 4 চামচ দিয়ে এখানে 3 চামচ দিয়েছি, পরে আমি আবার 5-6 চামচ আরও অ্যাড করেছিলাম আর কি। তো আমার হাজব্যান্ড মিষ্টি আর একটু চাচ্ছিল, তো সেই জন্য দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে দিতে পারেন বাড়িয়ে, আর কম পছন্দ করলে তাহলে কম দিতে পারেন। আমি এখানে মোট 8 চামচ চিনি দিয়েছি। আর যেহেতু এটা ডিমের জাল পিঠা, তাহলে মিষ্টি এবং জাল দোনোটাই ব্যালেন্স থাকতে হবে, তাহলে খুব ভালো লাগবে। আর এখানে আমি ময়দা ইউজ করেছি, প্রায় 2.5 কাপ ময়দা ইউজ করেছি। তো টোটাল আমি 2.5 কাপ ময়দা নিয়েছি। তো এখন আমি মিক্স করে নিব। তো প্রথমে চেষ্টা করছিলাম এটা দিয়ে মিক্স করার জন্য, এটা দেওয়া হচ্ছিল না, পরে আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছিলাম। তো এখানে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি। আসলে আমি যে জায়গাটা নিয়েছিলাম এটা ছোটো হয়ে গেছে, তো আপনারা যখন বানাবেন একটু বড় জায়গা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি হাত দিয়ে মিক্স করে নিতেছি। এতে দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন পিঠাগুলা বানিয়ে নিব। আর এতে এখন চুলা লাগিয়ে দিলাম, কড়াইয়ে বসাই দিলাম। এখন কড়াই গরম হওয়ার পর তেল দিয়ে দিব। তো যখন পিঠাটা বানানোর আপনারা ট্রাই করবেন, তো চেষ্টা করবেন একটু রেস্ট দেওয়ার জন্য। তো আমি তার রেস্ট দিতে পারিনি, সাথে সাথে আমি বানিয়ে নিয়েছি। তো আমি এক এক করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিলাম। তা আমি যখন পিঠাটা বানাচ্ছি তখন রাতে 3:30 বাজে, বানাতে বানাতে আমার 4:30 বেজে গেছিলো। তো হাজব্যান্ড এত রাতের বেলা এই পিঠা খাওয়ার জন্য খুব আবদার করতেছিল যে ওকে এই পিঠা বানিয়ে দেওয়ার জন্য ঘুম আসতেছে না। তো রাত্রে 3:30 বাজে যে এই পিঠা বানাচ্ছিলাম আমি। তো আপনাদের কাদের ঘরে এরকম হাজব্যান্ড আছে যে রাতের বেলা কিছু খাবারে আবদার করে আর কি? প্লিজ কমেন্ট করে জানাবেন। তো একটু রেস্ট দিলে কি পিঠাগুলো একটু ফুলে। আর আমি যে প্রথমগুলো পিঠাগুলো দিয়েছিলাম হালকা একটু গাঢ় হয়েছিল, আমি একটু পানি দিয়েছিলাম, পানি দেওয়ার পরে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। কিন্তু দেখুন পিঠাগুলো হয়ে গেছে। আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি যাতে একটু মচমচা টাইপের হয়, খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলেও এখানে দিতে পারেন, বেকিং পাউডার দিতে পারেন। বেকিং পাউডার দিলে কি পিঠাগুলো অনেক ফুলে, প্রত্যেকটা পিঠা অনেক ফুলে যাবে। তাই পরে যখন একটু পানি দিয়ে মিক্স করে পিঠাগুলো বানিয়েছিলাম, তো পিঠাগুলো অনেক সুন্দর ফুলেছে। তো আমি আবারও পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এরা বাচ্চাদের টিফিন হিসাবেও দিতে পারেন এবং বিকালের নাস্তা হিসাবেও বানিয়ে খেতে পারেন। পিঠাটা কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। আর এই তো আমার পিঠা বানানো হয়ে গেছে। তো পিঠাগুলো দেখতে কেমন হয়েছে এবং রেসিপিটা কেমন লাগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে তো অনেক ভালো লাগছে এবং হাজব্যান্ড খেয়ে অনেক খুশি হয়েছে, এত রাতে পিঠাগুলো বানিয়ে দিয়েছি। পরে আমি বাচ্চাকে টিফিনে দিয়ে দিয়েছি পিঠা। এই যে দেখুন ভিতরটা কেমন হয়েছে ফুলে। পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।